কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ভাঙড়ের ভাগ্যবানপুর অঞ্চল সাতুলিয়া জাউলগাছি অঞ্চলের ফুলবাড়িতে তৃণমূল আইএসএফ সংঘর্ষবাদে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে খবর। কেন বোম পড়ছিল? কেন আমাদের এখানে আইএসএফের লোকের এখানে বসাচ্ছিল, বসাতে হলো বসাতে দেবে না বলে আমাদের বোম বন্দি ভোট করেছি। আপনারা অনেকক্ষণ আটকে ছিলেন, ভোটে আসতে পারেছিলেন? না, আমরা আসতে পারিনি। আচ্ছা, পুলিশ আপনাদের আনলো কি? পুলিশ আর দুপুর বার হয়নি, কারণ বোম বন্ধ করে তো বার হয়নি। দেখি জানি রেখেছি আর একবার ভাঙড়ের সাতুলিয়া এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। ভোট শুরু হওয়ার পূর্বেই তারা আচ্ছা প্রথমে জানার চেষ্টা করো কি হয়েছিল। কি এখানে বসে রয়েছি, ওরা এসে আচমকা বম্পিং করছে, মেশিন বের করে গুলিও করেছে, আমার ভাইকে লেগে গেছে, আমাকে এসে আচমকা মেশিন দিয়ে মেরে মাথায় মেশিনই বাড়ি। কেন আপনাদের মারতে গেল? কেন মেরেছে? এখান থেকে বাড়ি ঢুকে যা, বাড়িও হামলা চালাচ্ছে, বাড়ি অফিসে ঢুকে দৌড়লুম, দৌড়ে পালাতে পারলুম না, বাড়িও ভাঙচুর করে। আপনাদের কজনকে মারধর করা হয়েছে? আমার 3 জনকে মেরেছে। আমরা বসেছিলাম, আইএসএফের পক্ষে তো অভিযোগ করা হয়েছে তারা এজেন্ট দিতে যাচ্ছিল, সেই সময় তাদের মারধর করা হয়েছে। আইএসএফ বলে এখানে আমাদের কোনো, ওরা এখান থেকে জাতিকে আমাদের মেরে বের করে। আচ্ছা আচ্ছা, রাস্তায় দেখছিলাম প্রচুর পরিমাণ বোমা পড়ে থাকতে দেখেছিলাম। বোমাটা কেন পড়েছিল? কারা মেরেছিল বোমাটা? আইএসএফরা বোমাটা মারলো, তো আমরা তখন বসে আছি, ওরা আচমকা বোম মারতে মারতে জানা কাটাতে কাটি ওরা মানে একদম আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে, পাড়ি আমি ভাঙচুর করলো। দাদা একেবারে জানি রেখেছি যে সকালবেলা কি হয়েছিল একটু যদি আর একবার বলা হয়। সকালবেলা কি হয়েছিল একটু যদি বলা হয়। সকালবেলা আমরা এজেন্ট ঢোকাতে গিয়েছি, হঠাৎ এটা এই রাস্তা দিয়ে আমরা ওখান থেকে এজেন্ট ঢোকাতে আসছি স্কুলে, প্রাইমারি স্কুলে। হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনীগুলো ওরা এখান থেকে যেভাবে বোম বন্দুক তাণ্ডব চালিয়েছে, আমরা আতঙ্ক হয়ে গেছি এবং আমাদের একটা এজেন্ট হসপিটালে ভর্তি আছে, তার খুব আহত হয়েছে, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং একটা চাচা যে ভোট দেবে বলে আসছিল, হঠাৎ তাকেও মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের হারমাত বাহিনীগুলো। এখন পরিস্থিতি, তারপরে পুলিশ প্রশাসন এসে গেল। আমরা এখন বর্তমানে এই অবস্থায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। এবং গতকাল রাত্রির থেকে আজ পর্যন্ত পাড়ায় পাড়ায় তৃণমূলের হারমাত বাহিনীরা, শাসক দলের নেতারা ওরা গিয়ে বাড়ি এজেন্ট বসতে দেওয়া হবে না বলেই কি এই সমস্ত কার্যকলাপ চলছিল? হ্যাঁ, এই সমস্ত কার্যকলাপগুলো চলছিল। এজেন্ট বসতে দেওয়া যাবে না, আইএসএফের এজেন্ট ঢুকতে দেওয়া যাবে না, এটাই হলো ওদের। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তারা পার্টির সামনে বসেছিল, সেখানে তাদেরকে মারধর করে, তারা 3 জন আহত। এই কথাটা একদম ভুল, এই কথাটা পুরো ভিত্তিহীন কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আপনারা ভালো রকম জানেন এবং আমরা আইএসএফ আমরা কোনোদিন মানে অশান্তি চাই না, আমরা শান্তির চাই। আমরা শান্তির বার্তা দিয়ে সবসময় থাকি। যদি ভোট হয় তারপরে আপনার অঞ্চলে যে সাতুলিয়ায় যে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, বিরোধীদের আক্রমণ করা হয়েছে, এমনকি মাথা ফেটে আহত হয়েছে, বোম্বিং গত রাত থেকেই দেখা গেছে, কি বলবেন? দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি যে কথাগুলো বলছেন, কারা বোম মেরেছে, কারা গুলি করেছে, তার সাক্ষী হচ্ছে কলকাতা পুলিশ এবং কেন্দ্র বাহিনী। আজকে সকালে আমাদের ওই বুথের সদস্য স্বামী আলাউদ্দিন, তার চাচাতো ভাই আইজুল এবং আরও ছেলেদের ব্যাপক হারে মারধর করা এবং আমাদের পার্টি অফিস ভাঙচুর করা, কারা করেছে সেটা আপনি ওই লোকাল লোককে জিজ্ঞাসা করলে আপনি পাবেন। এটা সম্পূর্ণ আইএসএফরা করে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছে, কিন্তু ওদের যোগ্য জবাব ভাঙড়ের সাধারণ মানুষ দিয়েছেন। তার ফল 4 তারিখে বুঝতে পারবেন। মানুষ উন্নয়নের পক্ষে আছে, সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আছে, কোনো সাম্প্রদায়িক দল বিজেপির পক্ষে নেই, বামের পক্ষে নেই, এবং এই যে আইএসএফ সন্ত্রাসবাদী দল তাদের পক্ষে নেই। পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, স্টেট মেম্বার। যত বুথের যারা কর্মী আছেন এবং রিলিভার আছেন, যারা বুথ কর্মী এবং বুথ যারা ভোট দিতে আসছেন, সমস্ত আইএসএফকে লক্ষ্য করে টার্গেট করে করে এই চটি পুলিশ, এই বিবির কালীঘাটের চটি পুলিশের নেতৃত্বে আহসান, সেই সঙ্গে সঙ্গে মস্তান ও শওকত মোল্লার নেতৃত্বে এইসব চটি পুলিশের সহায়তা নিয়ে টিএমসির কিছু দুষ্কৃতী
আইএসএফ এর সমস্ত এজেন্টকে মারধর করেছে, কোনো কোনো ব্যক্তিকে তো মার্ডার করার চেষ্টাও করা হয়েছে, হয়তো ওরা প্রাণেও বাঁচবে না। বহু আইএসএফ এর ভোটারকে ওরা কিন্তু জীবনে মারার হুমকি দিয়েছে, বহু ভোটারকে ঘরবন্দি করে রাখার চেষ্টা করেছিল। আমরা কিন্তু বুক চিতিয়ে লড়াই করে নিয়ে এসে বুথে বুথে ভোটে বসাচ্ছি, ভোট করিয়ে তবে ছাড়ো। এখানে বোমাবাজি হয়েছিল ফুলবাড়িতেও, সেখানে আপনাদের এজেন্টকে বসে আটকে দেওয়া হয়েছিল। একটু আগে আপনি সমস্ত জায়গায় আমাদের বোমাবাজি করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, আমরা আইনকে মান্যতা দেই, আইনকে মানি, সেই কারণে কিন্তু আমরা হাতে তুলছি না। আমরা একটা বুথে যদি 1000 ভোটার হয়, সেখানে কিন্তু 1900 ভোটার আমাদের, আর মাত্র 100 ভোটার সবাই মিলে গুলিয়ে বালিয়ে। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি একটা লাঠি নিয়ে এগিয়ে যাই, কারণ এখানে চিহ্ন পাওয়া যাবে না, তারপরেও কিন্তু আমরা এই আইনটাকে হাতে ব্যবস্থা করি। রাষ্ট্রপতি সাহেব এটা আমাদের শিক্ষা দেননি। সেই ক্ষেত্রে আমরা মনে করি নিরপেক্ষ ভোট হোক, এই কোটি কোটি যাতে নিরপেক্ষতার সহিত ত্যাগ করে তার ব্যবস্থা করি। কিন্তু এই কোটি কোটি ভোটারই ব্যস্ত, যেভাবে দেখাচ্ছে সেভাবে যাচ্ছে। জাউলগাছি অঞ্চলের ফুলবাড়িতে তৃণমূল আইএসএফ সংঘর্ষবাদে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দা পিন্টু মোল্লার অভিযোগ, বেঙ্গল পুলিশের মতো কলকাতা পুলিশ শাসক দলের হয়ে কাজ করেছে, শাসক দল বিরোধীদের এজেন্ট দিতে বাধা, ছাপ্পা দিয়েছে, পুলিশ নীরব বলে অভিযোগ। আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। কেমন ভোট হচ্ছে, কেমন এবার ভোট হচ্ছে না ভালো। কোন অঞ্চলের কথা বলছেন? ভগবানপুর অঞ্চল। কোন বুথে? ওই মোহনপুর অঞ্চলের সামনে যে বুথটা, গুসুড়িয়া গ্রাম। গুসুড়িয়া গ্রাম। কেন এবার তো কলকাতা পুলিশ হয়েছে, এবার সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কলকাতা পুলিশ বাড়ি থেকে বার হতে দেন না, তো কলকাতা পুলিশ কি করে? তা আপনারা যদি যৌথবার গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছেন না? ও রাজশাহী চেপে যাচ্ছে আস্তে আস্তে, কি করবে, মার খাবে। যেমন সাতুলিতে মেরে তুলে দিলে। কাদেরকে তুলে দেবো? কাদের? ওই আইসেফদের মেরে মাথা ফেটে ধরে দিয়ে মেরে। তারা এখন কোথায়? হসপিটাল। কোন হসপিটালে? এই হসপিটালে লিখেছিল, ট্রান্সফার করে সার্জিক্যাল থানায় চলে আছে। তো তাহলে আপনি কি কলকাতা পুলিশ হয়ে কি এখনো নিরাপদ নেই? ভাঙবাসী পুলিশের নিরাপত্তা কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, কার হাত স্থানীয় কার হাত মনে করছেন এখানে? এখানে ভগবানপুর অঞ্চলে খয়রুলের হাত। আজকে প্রাক্তন প্রধান তো গ্রেপ্তার হয়েছে, তারপরেও এত কিসের গম্ভীর্য? খয়রুলই তো তোরে গ্রেপ্তার করলো। তো নিজেদের মধ্যেই কি গোষ্ঠীদ্বন্দ্ব টেনে নিতে হলো? একই পার্টি। আপনি কি চান? ভারতবর্ষ তো গণতন্ত্রে সবাই ভোট দেবে স্বাধীনভাবে, যার যেটা খুশি ভোট দেবে, এটাই তো চাই। মানুষ চাই ঠিক ম্যানেজমেন্ট করতে, ভোট হবে একটা। কি ভাঙবাসী তো কি আশাবাদী কি হবে? ওটা বলতে পারবো না। ভোট হতে দিলে একটা আইসিএফের প্রার্থী ভালো ছিল, কিন্তু হচ্ছে শুধু কি একটা তো ভাঙরটা নেই, এই লোকসভা না, আর 7টা অঞ্চল আছে। তো আইএসএফ বিদেশে যাই না, আমাদের এলাকার কথা বলছি। আপনার নাম পরিচয়? আমার নাম পরিচয় পিন্টু মোল্লা। কোন গ্রাম? গুচুড়িয়া। ভোট চলাকালীন ভাঙড়ে কেএলসি থানার এক পুলিশ কর্মী হাটগাছায় ভোটের ডিউটিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে, তাকে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন করা হয়। আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।